এর মধ্যে মাছগুলো হালকা করে নেব। মাছ ভাজার তেলেই এই বেগুনটা অল্প একটু ভেজে নেবো, তারপরে আলু ভাজবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো সব। ওই তেলের মধ্যে একটু বড়ি, বড় বড়ি একটু ভেজে নেবো হালকা করে। বড় বড়ি একটু হালকা করে ভেজে তুলে নেবো। বড়িগুলো অল্প একটু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো সব। ওই তেলে এবার একটু আলু দিয়ে দেবো, বড় বড় করে কেটে রেখেছি। এই যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প একটু ভেজে আর জল ঢেলে দেবো নুন দিয়ে। নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এবার জল দিয়ে চাপা দেবো ভালো করে। ভালো করে একটু নেড়ে নিয়েছি জল দিয়ে। এবার আলুটা সিদ্ধ হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে নেবো, নিয়ে ফোড়ন দেবো। সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দেবো। এই রাঁধুনি বাটাটা একটু দিয়ে দেবো, এই যে রাঁধুনি বাটা, ওইটাই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নিয়ে সেই মাছের ঝোলটা, আলু আর ঝোল আছে ওটা ঢেলে দেবো। এর মধ্যে একটু সর্ষে বাটা দেবো, সর্ষে বাটা দিলাম একটু। ঝোলটা একটু ফুটুক। ঝোল ভালো করে ফুটে গেছে, বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড় বড় বড়িগুলো দেবো। এই যে মাছ ভাজাগুলো দেবো, বেগুন ভেজে রেখেছিলাম, বেগুনগুলো দেবো। সব দিয়ে ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। বড়ি, রাঁধুনি বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর একটু সর্ষের তেল দিয়ে লাবিয়ে দেবো, হয়ে গেছে আমাদের ঝোল। এই যে একটু সর্ষের তেল দেবো, দিয়ে লাবিয়ে নেব।